তো এই মুহূর্তে বন্ধুরা আবারও একটা বিশাল বড় বিগ ব্রেকিং। তো জাস্টিস অমৃতা সিনহার যে রায় ছিল, জাজমেন্ট ছিল, সেই জাজমেন্টকে চ্যালেঞ্জ করে কমিশন কিন্তু সুপ্রিমে দ্বারস্থ হলেন। একটা বিশাল বড় ব্রেকিং। তো এসিসির সেকেন্ড এসএলএসটি মামলা তো শেষ নেই, কলকাতা হাইকোর্টে আশা করে আপনারা জানেন। কলকাতা হাইকোর্টের মামলা সিঙ্গেল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চে না গিয়ে পর্ষদ এবং কমিশন কিন্তু সুপ্রিমের দ্বারস্থ হচ্ছেন, যেহেতু কোর্টের তত্ত্বাবধানে কিন্তু সব প্রসেস কিন্তু কমপ্লিট হচ্ছে, আশা করি আপনারা জানেন। তো সিঙ্গেল বেঞ্চ থেকে একদম কিন্তু সুপ্রিমের দ্বারস্থ হলেন ডিভিশন বেঞ্চ না গিয়ে। তো একটা বিশাল বড় বিগ ব্রেকিং। তো কী বিষয়ে মামলা চ্যালেঞ্জ করা হয়েছে, জাস্টিস অমৃতা সিনহার জাজমেন্ট কী ছিল, সম্পূর্ণ তথ্য আপনারা এই ভিডিওতে পাবেন। এখানে দুটো মামলা রয়েছে, ঠিক আছে? তো অবশ্যই চ্যানেলে পাশে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আপনারা অনেক শিখতে পাচ্ছেন, এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে, ডাই নাম্বার রয়েছে, তারপর ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন ভার্সেস নূপুর ঘোষাল। তো এখানে ডায়েরি নাম্বার দেওয়া রয়েছে। তারপর কেসটিকে ফাইল করা হয়েছে 19/12/25 তারিখে। তো বর্তমানে এখন আন্ডার ডিফিট লিস্টে রয়েছে, ঠিক আছে? তো ডিফিট লিস্টটা শীঘ্রই হতে ক্লিয়ার হবে। তো সিআর নাম্বার এখানে রয়েছে। তো কেস এসএলপি নাম্বার এখনও পর্যন্ত দেওয়া হয়নি। তো শীঘ্রই এই বিষয়ে হিয়ারিংও হতে পারে। হিয়ারিং ডেট অবশ্যই আসবে ডিফিট লিস্ট ক্লিয়ার হওয়ার পর। প্রেজেন্ট লাস্ট লিস্টে বর্তমানে নেই। ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন নূপুর ঘোষাল, পিটিশনার অ্যাডভোকেট রয়েছেন এখানে। তারপর চলে আসছে নেক্সটে আর্লিয়ার কোর্ট ডিটেলসে, কী বিষয়ে মামলা করা হয়েছে, কী বিষয়ে মামলার চ্যালেঞ্জ করা হয়েছে, সুপ্রিমে দ্বারস্থ হয়েছেন কমিশন। তো হাইকোর্ট এখানে কোর্ট এজেন্সি স্টেট ওয়েস্ট বেঙ্গল, এজেন্সি কোর্ট হাইকোর্ট অ্যাট ক্যালকাটা, 12/12/25 অর্ডার ডেট রয়েছে এবং কেস নাম্বার এখানে রয়েছে, এই যে কেস নাম্বার, এবং 12/12/25 তারিখে যে অর্ডার দেওয়া হয়েছিল সেই অর্ডারকে চ্যালেঞ্জ করা হয়েছে। এখানে জাস্টিস অমৃতা সিনহা, আপনারা অনেক শিখতে পাচ্ছেন। তো অর্ডারকে এখানে চ্যালেঞ্জ করা হয়েছে, জাজমেন্ট আপনারা অনেক শিখতে পাচ্ছেন, জাজমেন্ট চ্যালেঞ্জড। তো আমরা চলে আসছি বিস্তারিত, এই যে কেস নাম্বার রয়েছে, এই কেস নাম্বারে ডিটেলস আমরা চলে আসছি কী বিষয়ে মামলা ছিল। তো যে মামলার জাজমেন্ট দেওয়া হয়েছিল, কী জাজমেন্ট দেওয়া হয়েছিল, যে জাজমেন্ট এমন কি দেওয়া হয়েছিল যে পর্ষদ মেনে নিতে পারছে না, কমিশন মেনে নিতে পারছে না, সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিমের দ্বারস্থ হয়েছেন। আমরা চলে আসছি বিস্তারিত। এই যে বন্ধুরা আপনারা শিখতে পাচ্ছেন, এখানে কেসের ফাইল নাম্বার রয়েছে, রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে। তো এখানে কেসটাকে ফাইল করা হয়েছিল 11/12/25 তারিখে। তারপর এখানে ফার্স্ট হিয়ারিং ডেট 12 ডিসেম্বর। নেক্সট হিয়ারিং ডেট রাখা হয়েছে জানুয়ারি মাসের 9 তারিখ 26। কেসটিকে আর্জের মোশনে রাখা হয়েছে, জাস্টিস অমৃতা সিনহা সিঙ্গেল বেঞ্চ। দেন চলে আসছি নেক্সটে এখানে পিটিশন অ্যাডভোকেট নেম রয়েছে, এখানে অ্যাডভোকেট রয়েছেন গোপা বিশ্বাস। দেন চলে আসছি নেক্সটের নিচে, এই যে প্রথমত 12/12/25 হিয়ারিং হয়েছিল, তারপর 12/12/25 তারিখে জাজমেন্ট দেওয়া হয়েছিল একটা। তো আপনারা অনেক শিখতে পাচ্ছেন, জাজমেন্ট ডেট এখানে দেওয়া রয়েছে, অর্ডার ডেট আপনারা অনেক শিখতে পাচ্ছেন, সম্পূর্ণ ডিটেলস এখানে রয়েছে। ইন দ্য হাইকোর্ট অ্যাট ক্যালকাটা, এখানে WPA নাম্বার রয়েছে, নূপুর ঘোষাল ভার্সেস এখানে দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, এখানে ফিরদৌস সাইম স্যার, গোপা বিশ্বাস, এখানে অ্যাডভোকেটস নেম রয়েছে। তারপর চলে আসছি নেক্সট, এখানে দ্য পিটিশনার্স পার্টিসিপেটেড ইন দ্য রিক্রুটমেন্ট প্রসেস কন্ডাক্টেড বাই দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন 25 ইন রেসপেক্ট অফ ক্লাসেস 9, 11, 12, 9, 10 রেসপেক্টলি। তো এখানে বলা হয়েছে যে যারা পিটিশনার্স রয়েছেন, পিটিশনাররা কিন্তু এখানে পার্টিসিপেট করেছেন, অংশগ্রহণ করেছেন, 11, 12, 9, 10 যে রিক্রুটমেন্ট ছিল সেখানে অংশগ্রহণ করেছেন রিক্রুটমেন্ট প্রসেসে। তারপর এখানে বলা হয়েছে দে হ্যাভ বিন ফাউন্ড টু বি ডিসক্বালিফাইড ফর ইন্টারভিউ অ্যান্ড লেকচার ডেমনস্ট্রেশন অন দ্য গ্রাউন্ড অফ ওভারেজ অ্যান্ড দেয়ার নেমস হ্যাভ বিন ইন দ্য লিস্ট পাবলিশড বাই দ্য কমিশন। এখানে 22 তারিখে, নভেম্বর মাসের 22 তারিখ এখানে পাবলিশ ডেট রয়েছে 22শে নভেম্বর 2025। বয়স বেশি হয়ে গেছে, ঠিক আছে? বয়স বেশি হওয়ার কারণে এখানে আপনাদের এই যে ইন্টারভিউ এবং লেকচার ডেমনস্ট্রেশন রয়েছে, তো এর জন্য কিন্তু অযোগ্য ঘোষণা করা হয়েছে এবং তাদের নাম কমিশন কর্তৃক 22শে নভেম্বর 2025 তারিখে প্রকাশিত তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। তো তারপর এখানে 3 নম্বর পয়েন্টে যে বলা হয়েছে, অ্যাকর্ডিং টু দ্য পিটিশনার্স এজ দে আর দ্য আনটেন্টেড unappointed candidates of the 16 recruitment process, they ought to be given the benefit of age election. তো আবেদনকারীদের মতে যেহেতু 2016 সালের নিয়োগ প্রক্রিয়া অদক্ষ প্রার্থী, তাই তাদের বয়স শিথিলকরণের সুবিধা দেওয়া উচিত, এটা কিন্তু পিটিশনার্সরা দাবি করছেন। তো তারপর এখানে 4 নম্বর যে রয়েছে পয়েন্ট, প্রেয়ার হ্যাজ বিন মেড টু পারমিট দ্য পিটিশনার্স টু পার্টিসিপেট ইন দ্য ইন্টারভিউ প্রসেস। তো আবেদনকারীদের এই যে ইন্টারভিউ প্রক্রিয়া রয়েছে, তো অংশগ্রহণের অনুমতি দেওয়ার জন্য প্রার্থনা করা হয়েছে। তারপর 5 নম্বর যে পয়েন্ট রয়েছে, দ্য এফোরসেড সাবমিশন অফ দ্য পিটিশনার্স
is opposed by the respondents. Submission is that the petitioners approached the court at a very delayed point of time. There is no declaration of the status of the petitioners whether they are untainted or not. তো এখানে যেটা বলা হয়েছে আবেদনকারীদের উপরোক্ত দাখিলের বিরোধিতা করেছেন বিবাদীরা। তো দাখিল করা হয়েছে যে আবেদনকারীরা অত্যন্ত বিলম্বিত সময়ে আদালতে দ্বারস্থ হয়েছেন, আবেদনকারীদের অদক্ষ কিনা সে সম্পর্কে কোনো ঘোষণা নেই। তো আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পারলেন যে তারা বলছেন আনটেন্টেড, সেখানে কিন্তু কোনো রকম ডিক্লারেশন নেই, ঠিক আছে। তো তারপর এখানে 6 নম্বর যে পয়েন্ট রয়েছে, ইট হ্যাজ বিন ফার্দার সাবমিটেড দ্যাট ইফ দ্য পিটিশনার্স আর পারমিটেড টেক দ্য ইন্টারভিউ দেন দ্য ইন্টার সিলেকশন প্রসেস মে বি পার্ডেস। তো আরও বলা হয়েছে যে যদি আবেদনকারীদের সাক্ষাৎকারে অংশগ্রহণের অনুমতি দেওয়া হয় তাহলে সমগ্র নির্বাচন প্রক্রিয়া বিপন্ন হতে পারে। তারপর 7 নম্বর পয়েন্টে যেটা বলা হয়েছে, দ্য পিটিশনার্স হ্যাভ প্লেসড রিয়ালেন্স অন দ্য অর্ডার পাসড বাই দিস কোর্ট 3rd December 25 ইন WPA নাম্বার এখানে দেওয়া রয়েছে ইন দ্য ম্যাটার অফ সুবীর সরকার যে মামলা ছিল আশা করি আপনারা জানেন, তো ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে রেসপেক্ট অফ দ্য নন টিচিং স্টাফ। তো এখানে সিরির কথা বলা হয়েছে 2016 রিক্রুটমেন্ট প্রসেস যে ছিল পার্টিসিপেট করেছিল রিক্রুটমেন্ট প্রসেসে এজ ইলেকশনের ব্যাপার নিয়ে। দেন চলে আসছে নেক্সট মামলা, এখানে আপনার অনুষ্ঠিত হচ্ছে ডাই নাম্বার এখানে রয়েছে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন ভার্সেস জাকির হোসেন। তো এখানে ডাই নাম্বার রয়েছে, কেসটিকে ফাইল করা হয়েছে 19/12/25 তারিখে। তো কেস আন্ডার ডিবেট লিস্ট, তো বর্তমান ডিবেট লিস্টে রয়েছে। তো শিগগির হতে SLP নাম্বার এখানে দেওয়া হবে এবং কয়েকজন লাস্ট লিস্টের এখানে দেওয়া হবে। তো ডিবেট লিস্টে রয়েছে, ডিবেট লিস্ট ক্লিয়ার হলেই এখানে সম্পূর্ণ ডেটস কিন্তু দেওয়া হবে। চলে আসছি আমরা বিস্তারিত আর্লিয়ার কোর্ট ডিটেলসে। কোন বিষয়ে মামলা চ্যালেঞ্জ করে সুপ্রিমের দ্বারস্থ হয়েছে কমিশন, এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে। কোর্ট, হাইকোর্ট, এসএসসি স্টেট, ওয়েস্ট বেঙ্গল এনসি কোর্ট, হাইকোর্ট অ্যাট ক্যালকাটা। তারপর চলে আসছে নেক্সট ডে WPA নাম্বার, কেস নাম্বার এখানে দেওয়া রয়েছে। তো অর্ডার ডেট এখানে 12/12/25 এখানে আপনারা অনেক শিখতে পাচ্ছেন। তো 12/12/25 তারিখের যে জাজমেন্ট দেওয়া হয়েছিল জাস্টিস অমৃতা সিনহা ম্যাম যে জাজমেন্ট দিয়েছিলেন সেই জাজমেন্টটি কিন্তু চ্যালেঞ্জ করা হয়েছে, আপনারা অনেক শিখতে পাচ্ছেন। অর্ডে জাজমেন্টকে চ্যালেঞ্জ করা হয়েছে। চলে আসছে এই যে WPA নাম্বার রয়েছে। তো এই যে মামলা রয়েছে এই মামলার রায় কী দেওয়া হয়েছিল, কী অর্ডার দেওয়া হয়েছিল যে পর্ষদ কমিশন মেনে নিতে পারেনি, এখন সুপ্রিমের দ্বারস্থ হয়েছে। তো চলে আসছি আমরা অফিসিয়াল অর্ডারে। আপনারা অনেক শিখতে পাচ্ছেন এখানে কেস টাইপ WPA, কেসের ফাইল নাম্বার এখানে দেওয়া রয়েছে। তারপর এখানে আপনাদের কেসের ফাইলিং ডেট রয়েছে 11/12/25 তারিখ কেসটিকে ফাইল করা হয়েছিল। তো 12 ডিসেম্বর এখানে ফার্স্ট হিয়ারিং, নেক্সট হেন্ডে রাখা হয়েছে 13 জানুয়ারি। তো এই মামলাকে কিন্তু চ্যালেঞ্জ করেছেন পর্ষদ কমিশন, ঠিক আছে। তো অর্ডার ডেট 12/12/25। তো আমরা চলে আসছি বিস্তারিত অর্ডার কপিতে। অর্ডার কপিতে কী এমন নির্দেশ দিয়েছেন জাস্টিস অমৃতা সিনহা যে পর্ষদ কমিশন মেনে নিতে পারেনি, সুপ্রিমের দ্বারস্থ হয়েছেন বর্তমানে। তো এখানে পরিষ্কার বলা হয়েছে দ্য পিটিশনার পার্টিসিপেটেড ইন দ্য রিক্রুটমেন্ট প্রসেস কন্ডাক্টেড বাই দ্য ওয়েস্ট বেঙ্গল। তো এখানে এর আগের মতো কিন্তু 1 নম্বর পয়েন্ট এটাই বলা হচ্ছে যে সেকেন্ড SLST-তে পার্টিসিপেট করেছেন, ঠিক আছে, 11-12-এ। তো হি হ্যাজ বিন ফাউন্ড টু বি ডিসক্লিফাইড, সেম রয়েছে বন্ধুরা, একই রয়েছে বলা চলে। এই যে সুর বিশ্বাসের ম্যাটার ছিল সেই ম্যাটার যে নির্দেশ দেওয়া হয়েছিল আপনারা শিখতে পাচ্ছেন এজ ইলেকশনের ব্যাপার, তো সেই নির্দেশেই কিন্তু চ্যালেঞ্জ করেছেন, ঠিক আছে। তো এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে। তো এজ ইলেকশনের ব্যাপার রয়েছে এখানে, এজ ইলেকশনের ব্যাপার নিয়ে কিন্তু মামলাকে চ্যালেঞ্জ করেছেন, সুপ্রিমের দ্বারস্থ হয়েছিলেন। তো এই যে রিসেন্ট কিছুদিন আগে সুপ্রিমের দ্বারস্থ হওয়ার পর একটা নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট যে বর্তমানে আপাতত জাস্টিস অমৃতা সিনহা যে নির্দেশ দিয়েছিলেন সেই নির্দেশ কিন্তু কার্যকর হচ্ছে না, ঠিক আছে। অ্যাকচুয়ালি রিলেশন বলা চলে কমিশন পর্ষদ, যেহেতু এখন এই যে রিক্রুটমেন্ট প্রসেস সুপ্রিমের তত্ত্বাবধানে হচ্ছে, তো সেই মতো বন্ধুরা অনেকটাই কিন্তু ইন্টারভিউ পেয়ে গেছে কমিশন। তো জাস্টিস অমৃতা সিনহার যে অর্ডার ছিল সেই অর্ডার আপাতত কার্যকর হচ্ছে না। তো অবভিয়াসলি বন্ধুরা এই যে চ্যালেঞ্জ করা হচ্ছে বর্তমানে সুপ্রিমে, তো একই রায় আসবে, ঠিক আছে। এর আগের যে অর্ডার ছিল তো আশা করা যায় অবভিয়াসলি এর আগের যে নির্দেশ ছিল সুপ্রিমের সেই নির্দেশেই থাকবে। তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারলেন কমিশনের এখানে চালাকি, ঠিক আছে। তো এখানে কমিশনের যেটা মাথা চিন্তা ভাবনা আসছে বর্তমানে এর আগের যে নির্দেশ ছিল সুপ্রিমের, ঠিক আছে, তো আসলে সেই নির্দেশে কিন্তু কার্যকর হবে। তো তার জন্য কিন্তু সুপ্রিমের দ্বারস্থ হয়েছেন এই ইলেকশন ব্যাপার নিয়ে। আর এদিকে কিন্তু প্রসেস ডিলে হচ্ছে, আশা করি আপনারা জানেন 31 আগস্ট পর্যন্ত কিন্তু চাকরি করতে পারবেন। আর এদিকে একাদশ দ্বাদশ শ্রেণীর এখানে ভেরিফিকেশন রয়েছে, ইন্টারভিউ রয়েছে। এদিকে আপনাদের 9-10-এর ডকুমেন্ট ভেরিফিকেশন রয়েছে 26 থেকে, এখন 29 তারিখ থেকে নাকি শুরু হবে। তো 26 তারিখে কোনো শুরু হচ্ছে না, 29 তারিখে শুরু হওয়ার কথা। 29 তারিখ থেকে শুরু হবে নাকি আরও ডিলে করবে কমিশন, সেটাই হচ্ছে ব্যাপার।
এদিকে একাদশ দ্বাদশের 7ই জানুয়ারি মধ্যে মেধা তালিকা বেরানোর সম্ভাবনা ছিল একটা। এখানে কিন্তু সুপ্রিমে হলফনামা জানিয়েছিল এবং সুপ্রিমে হলফনামায় কিন্তু 26শে ডিসেম্বর নবম দশমের ডকুমেন্টেশন হবে হলফনামা জানিয়েছিল, কিন্তু কোনো রকম হচ্ছে না। দশমের 29শে ডিসেম্বর থেকে কিন্তু যথাযথ শুরু হওয়ার কথা। তো দেখা যাক কি গুরুত্বপূর্ণ আপডেট পিছনে পাওয়া যায়। তবে বন্ধুরা 29শে ডিসেম্বর যদি শুরু হয় ডকুমেন্টেশন শুরু হলেও কিন্তু যতদিন পর্যন্ত একাদশ দ্বাদশের ইন্টারভিউ শেষ হয়ে মেধা তালিকা না বেরোবে ততদিন পর্যন্ত কিন্তু নবম দশমের তথ্য যাচাই করা সম্ভব নয়, এটা কিন্তু পরিষ্কার। ঠিক আছে, খবরটি সংবাদ মাধ্যম থেকে উঠে আসছে। তো ফলে নবম দশমের ইন্টারভিউ শুরু হতেও দেরি হতে পারে। তবে নবম দশমের মেধা তালিকা প্রকাশের সময় 31শে মার্চ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টে, তাই 31শে মার্চের মধ্যে কিন্তু সব কাজ শেষ করার চেষ্টা করবে কমিশন। আইডি কিন্তু এক্সপ্রেসের ভিত্তিতে নাম্বার আশা করে আপনারা জানেন 10 নম্বর। জাস্টিস অমৃতা ম্যাম উনি যদি নির্দেশ দিয়ে দেন যে বাতিল কিংবা আদার্স অ্যাকচুয়ালি পর্ষদ কমিশনের যদি নেগেটিভ রেজাল্ট আসে কিন্তু অবশ্যই পর্ষদ সুপ্রিমের দ্বারস্থ হবেন, এটা পরিষ্কার। এবং আদার্স অনেক মামলা রয়েছে 2016 নাকি 2025, যদি নেগেটিভ রেজাল্ট আসে কমিশনের বিরুদ্ধে রেজাল্ট আসে তাহলে অবশ্যই কিন্তু সুপ্রিমের দ্বারস্থ হবেন, সুপ্রিমে মামলা চ্যালেঞ্জ হবে, এটা পরিষ্কার। অ্যাকচুয়ালি কিন্তু এই জল অনেক দূর গড়াবে, এই হচ্ছে ব্যাপার। তো প্রসেস অনেকটা ডিলে হতে পারে।